আছে আলী আকবরকে জিন্দা রাখবো না। আলী আকবর একাই একদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে, আলী আকবরকে টুকরো টুকরো করে দেব। আলী আকবর বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা আজকে মারবো না হয় মরবো, আমি একটাকে ও জিন্দা রাখবো না। তারা বলল, ওগো আলী আকবর, যদি তুমি বাঁচতে চাও তবে যাও তোমার মায়ের বুকে ফিরে যাও, তোমার চেহারা দেখতে ভালো লাগে। ইমাম হোসাইন পাগড়ি খানা বেঁধে যুদ্ধের ময়দানে যাবেন। উনারই একটা বেটা আলী আকবর এসে বাপের হাত ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? শুনেন ভাই, ছোট ছোট ছেলেরা একটু ধ্যান দেন, চোখ দিয়ে পানি ঝরবে। আলী আকবর বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনি মাথায় পাগড়ি বেঁধেছেন, আজকে কোথায় যাবেন? আব্বা 10ই মুহররমের দিন। ইমাম হোসেন বেটাকে বলছে, বেটা রে আমাকে খুশি মনে বিদায় দাও বেটা, আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবর কাঁদতে কাঁদতে বাপের হাত ধরে বলছেন, আব্বা আমি আপনার একমাত্র সন্তান আলী আকবর বেঁচে আছি, আব্বা গো আপনি আমি থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না, আব্বা আমাকে পারমিশন দেন। আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল ভাই। ইমাম হোসেন বলছে, না বেটা তোমার চেহারা এত সুন্দর দেখতে, আমি তোমাকে পারমিশন দিব না। আলী আকবর কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে আসলো না, আব্বা আপনিও যাবেন জানি না, ঘুরে আসবেন কি আসবেন না আব্বা, আব্বা গো আপনি আমাকে পারমিশন দেন। বাপ বেটাতে কথা চলছে। 7 বছরের একটা বেটি সাকিনা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? ইমাম হোসেন বলেছিল, বেটি রে আমি যাব যুদ্ধের ময়দানে রে মা। সাকিনা বলছেন, আব্বা গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন না আব্বা। বলছেন, আব্বা গো ওই যুদ্ধের ময়দানে যে গেল আর ঘুরে এলো না আব্বা, আপনি ভুল করেও যাবেন না। ইমাম হোসেন বলেছিল, বেটি রে আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না রে মা। যারা ওই মুহররম মাসে বাবা লাঠি খেলাধুলা করে, হাফ প্যান্ট পড়ে যারা লাঠি ঘুরায়, একটু শুনেন বাবা জিন্দেগিতে সেই দিকে যাবেন না, খোদার কসম। ইমাম আলী আকবর বলেছিলেন, আব্বা গো আপনি থাকেন আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমাকে পারমিশন দেন। ইমাম হোসেন বলছেন, আরে বেটা না আমি তোমাকে পারমিশন দিব না। আলী আকবর বাপের কাছে পারমিশন চাইছে। কবি লিখেছেন, বাবা ও আলী আকবর এসে বলে, বাবা হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। একটু জোরে বলুন। আলী আকবর এসে বলে, বাবা হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা ফিরে আসবে নাই রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে
ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। আলী আকবর বলছেন আব্বা আমাকে পারমিশন দেন। ইমাম হোসেন বলছেন না বেটা আমি তোমাকে পারমিশন দিব। ইমাম হোসেন বলছেন বেটা রে তুমি যদি যুদ্ধের ময়দানে যাও বেটা জানি না ঘুরে আসবে কি আসবে না। আলী আকবর বলছেন আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা। ইমাম হোসেন বলেছিলেন বেটা রে যাও আমি তোমাকে খুশি মনে পারমিশন দিলাম। আলী আকবর সুন্দর করে পোশাক পরেছেন ভাই। এইখানে শুনুন একটা ঘটনা ইমান তাজা হয়ে যাবে। মা গো শুনেন মা গভীর রাত্রে চোখ দিয়ে পানি ঝরার মা। আলী আকবর নতুন জামা পরেছেন বাবা দুলহা সেজে গেছেন। আপনারা বলবেন মাওলানা সাহেব সেদিন কি আলী আকবর বিয়ে বাড়ির যাওয়ার জন্য দুলহা সেজেছেন? সেদিন কি আলী আকবর ভোজ খাওয়ার জন্য দুলহা সেজেছেন? না রে বাবা না। আলী আকবর ইসলামকে বাঁচাতে নিজের গর্দানকে কাটার জন্য আজকে জামা পরিধান করেছেন। জামা পরে নিয়ে আলী আকবর মাকে সালাম করছেন, বাবাকে সালাম করছেন, ভাইকে সালাম করছেন। বাবা সবাই ডুবরে ডুবরে কাঁদছে। সবাই জানে আলী আকবর যদি যুদ্ধে যায় আলী আকবর ফিরে আর আসবে না। কেউ কাঁদছে ভাই এই একটা ছোট্ট বেটি 7 বছরের সাকিনা ডুবরে ডুবরে কাঁদছে। আব্বার হাত ধরে কাঁদছে, দাদার হাত ধরে বলছেন দাদা গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন না। বলছেন বহিন সাকিনা রে আমাকে তুমি খুশি মনে বিদায় দাও বহিনা। ও যুবকেরা মা সাকিনা কাঁদতে কাঁদতে খিমার মধ্যে চলে গেছেন। আলী আকবর বাবার নতুন জামা পরে চোখের পানি মুছে দিয়া আলী আকবর যেন দুলদুলে চেপে গেল। লাগামটা টান দিচ্ছে ভাই, যেমনই লাগামটা টানছেন বাবা ওই দিকে হঠাৎ করে 7 বছরের বহিন সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসিল। বাবা গো আলী আকবরের সামনে দাঁড়িয়ে গেল, দুলদুলের লাগামটা ধরে নিল। বলছে দুলদুল রে একটু দাঁড়িয়ে যাও, এখন তোমাকে চলতে হবে না। আলী আকবর বলছে বহিন রে তুমি দুলদুলের লাগাম কেন ধরেছো বলো? সাকিনা কাঁদতে কাঁদতে বলছেন দাদা গো আজকে তুমি সারা জীবনের মতো চলে যাচ্ছ দাদা, তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাবে? আমাদের একটা প্রথা আছে ভাই, যখন ভাইদের কোনো বিয়ে লাগে তখন দেখবেন ছোট ছোট বহিনেরা ভাইয়ের সামনে গিয়ে হাত পাতবে, কিছু টাকা দাও কিছু উপহার দিয়ে বিয়েতে যাও। ওই সাকিনা বলছেন দাদা আজকে তুমি দুলহা সেজেছো, তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাবে? বাবাকে কথা বলতে নাই আলী আকবর হাউমাউ করে কাঁদতে লাগলো। হাউমাউ করে কাঁদছে আর বলছেন বহিন সাকিনা রে আজকে তুমি আবদার করেছো, তোমাকে এমন কোনো দিন নাই বহিন তোমাকে না দিয়ে কোনো জায়গাতে গিয়েছি। আজকে তুমি আমার কাছে চেয়েছো, তোমাকে না দিয়ে কেমন করে যাব? বহিন রে এক কাজ করো, তোমার ওড়নাখানা তুমি আমার সামনে রেখে দাও। সাকিনার মনের ধারণা আমার ওড়নাখানাতে আমার দাদা হয়তো টাকা পয়সা দিবে, আমার দাদা উপহার দিবে। ছোট্ট বহিন সাকিনা 7 বছরের বহিন সাকিনা নিজের ওড়নাখানা দাদার সামনে ধরেছেন, দাদা গো কিছু আমাকে দিয়ে যাও। আলী আকবর দুলদুলে বসে আছে কাঁদতে কাঁদতে। বাবা গো যখন দেখছেন বহিন সাকিনা ওই ওড়নাখানা ধরেছেন, ওই ইমাম আলী আকবর মাথাটা নিচু করে চোখের দুটা পানি ফোঁটা ওই সাকিনার পোঁছাতে দিয়ে দিলেন। বলছেন সাকিনা রে আজকে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে টাকা নেই পয়সা নেই, এই যে দুটা ফোঁটা চোখের পানি দিলাম বহিন এটা তুমি যত্ন করে রেখে দিও। সাকিনা ছোট্ট বহিন হাউমা করে বাবা পোঁছাখানাকে সামনে নিয়ে বুকখানে ভরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলছে দাদা গো আজকে আমি দুটা ফোঁটা চোখের পানি সুন্দর করে রেখে দিলাম। বলছে যাও বহিন তুমি
ঘরের মধ্যে চলে যাও। ইমাম আলী আকবর এবার দুলদুলার লাগামটা টেনে দিয়ে যাবেন যুদ্ধের ময়দানে। ভাই একটু আগিয়ে গিয়েছেন, হঠাৎ করে মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন, বেটারে তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, তবে দাঁড়িয়ে কেন গেল? তুমি কি ভয়ে পেয়ে গেলা? ইমাম আলী আকবর বলেছিলেন, আব্বা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি কোনোদিন মুরিদ হব না আব্বা। আব্বা গো আমি দাঁড়িয়ে গেলাম কেন আপনি জানেন? যখন আমি মক্কা থেকে আসতেছিলাম এই কুফা শহরে, আমার ওই মদিনাতে একটা সুগরা বহিন 11 বছরের সুগরা খাতুন আমার হাত ধরে কাঁদতেছিল। আমি বলেছিলাম, বহিন রে আমি কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাব। তাই আমি আমার বহিনের কথা পূরণ করতে পারলাম না, তাই মদিনার দিকে মুখটা করে আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা চলছে ভাই, এবার আলী একবার দুলদুলের লাগামটা টানছে। সাকিনাকে বলছে, সাকিনা রে একটু তুমি সহ্য করো। মাকে বলছে, মা গো আমি চললাম। আব্বাকে বলছে, আব্বা আমি চললাম। ভাই একটু ধ্যান দেন বাবা। সেদিন কোথায় যাচ্ছেন আলী আকবর? আলী আকবর জানি না আমি যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসবো কি আসবো না। 10 মুহররমের দিন আজকে যুবক ছেলেরা যখন ওই বাবা খেলাধুলা করে, একটু ধ্যান দেন ভাই। আলী আকবর সেদিন চলে যাচ্ছেন, সবাইকে বিদায় দিয়া, সবাইকে সালাম করে দিয়া, সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টেনেছেন। যেমনই টেনেছেন বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই পৌঁছে যাওয়া দেখছেন 22,000 সৈন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, কে ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। আলী আকবরকে জিন্দা রাখবো না। আলী আকবর একাই একদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে, আলী আকবরকে টুকরো টুকরো করে দেব। আলী আকবর বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা আজকে মারবো না হয় মরবো, আমি একটাকেও জিন্দা রাখবো না। তারা বলল, ওগো আলী আকবর যদি তুমি বাঁচতে চাও তবে যাও তোমার মায়ের বুকে ফিরে যাও, তোমার চেহারা দেখতে ভালো লাগে। যেমন এই কথা বলা আলী আকবর একটা পাহুল মানের মতো উত্তর দিয়েছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা আমার চেহারা ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আলী আসগরের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। ও হোসেনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। জয়নাল আবেদিনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। জয়নাবের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। সাকিনার উম্মে কুলসুমের চেহারা কি ভালো লাগে না? তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। এক দুশ্মন দুরাচারের হাতে ছিল তরবারি খানা, বাবা চালিয়ে দিয়েছেন। যেমনই চালিয়েছেন ভাই ইমাম আলী আকবর ঢালে এড়ে নিল। আলী আকবর এত জোরে তরবারি চালালো ওই দুশ্মনের গলাতে পড়ে গেল। আর যেমনই পড়েছে বাবা জাহান্নামে পৌঁছে গেল। আচ্ছা বলুন তো, যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা কেউ করে পারবে ভাই? একটু জোরে বলুন, পারবে? আচ্ছা আমরা একটা কথা বলেন তো, যদি আপনি নামাজ পড়েন আর কেউ যদি দুটা দুশ্মন তরবারি নিয়ে এসে আপনার গলাতে লাগিয়ে বলে যে নামাজ ছাড়ো, আচ্ছা বলেন তো আপনি ছাড়বেন না পড়বেন? একটু দিল থেকে বলেন, ছাইড়া ভাগবেন না নামাজ পড়তেই থাকবেন? ভাগার চেষ্টা করবেন যে বাপরে যদি নামাজ পড়ি তার বাড়ি চলে যাবে। কিন্তু ইমাম আলী একবার বলেছিল, কি বলেছিল? ওরে গোলাম আরে মুস্তাফা জান দেনে से नहीं डरते, अरे सर तर जाए या रह जाए कोई परवाह नहीं करते। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। কেমন ছিলেন জাজবা? কথা চলছে ভাই। আলী একবার হঠাৎ করে ফোরাত নদীর পানিকে দেখে নিলেন। আচ্ছা বলুন তো, আমরা যদি একদিন পানি পান না করি তো কতটা কষ্ট হয় ভাই? হয় কি হয় না? রমজান মাসে আমরা রোজা করি, সারা দিন পানি পান করতে পাই না, কিন্তু মন ইচ্ছা জাগে পানি পেলে খাবার আর খাবো না, শুধু পানিটাই দরকার। আলী একবার দেখেছেন পানি আর বলছেন, ওরে দুলদুল রে দেরি করো না। আলী একবার বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা আমি ইমাম হোসেনের বেটা, এখনই যাব ফোরাত নদীতে। কে মায়ের দুগ্ধ পান করে রেছো আমাকে বাধা দিয়ে দেখা।
তো 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে। ইমাম আলী আকবর দুলদুলকে ইশারা করলো, চল আমাকে নিয়ে চল। কেউ বাধা দিতে পারবে না। বেরাদার বন্ধুরা যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই দুলদুল বাবা ডানে দেখলো, বামে দেখলো, একবার পিছনে দেখলো, সামনে দেখলো, 22,000 সৈন্য ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিরতে ফাড়তে গিয়া যেন ওই দুলদুল ফোরাত নদীতে নেমে গেল। যেমনই ফোরাত নদীতে নামলো, আচ্ছা 3 দিন থেকে যদি পানি না দেখে, হঠাৎ করে যদি ঠান্ডা পানি দেখে, কতটা মন শান্তি হবে। আলী আকবর ওই দুলদুলের লাগামটা ছেড়ে দিয়েছে, এক চুল্লু পানি নিয়ে ছাড়লাম, আমি পানি পান করব। যদি আমি পানি পান করে নি, তবে ইয়াজিদের সৈন্যদের আমি জিন্দা জবাই করে দেব, কাউকে বাঁচতে দিব না। পানি নিয়েছেন পান করার জন্য, যেমনই বাবা পানি মুখে লাগাতে যাবে, আলী আসগরের কবরখানা দেখে নিলেন, আওনো মোহাম্মদের কবরখানা দেখে নিলেন। বাবা গো, এবার মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিলেন। আলী আকবর বলল, ওরে দুলদুল রে, এ ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আওনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিলেন। এবার দুলদুলে চেপে গেল। যেমনই নদী থেকে উঠেছে, ওই দিকে ইয়াজিদের সৈন্যরা ভাবলো এবার আলী আকবর পানি পান করেছে, এবার শক্তি হয়ে গেছে। খোদার কসম ভাই, এক চুল্লু পানি পান করেনি। বাবা গো, ওই আলী আকবর দুলদুলে যেমনই চাপলো, ওই দিকে দুশ্মনেরা 22,000 সৈন্য বাবা তীর চালাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, 22,000 যদি একই সঙ্গে একটা লোকের ওপর তীর চালায়, বলুন তো তীরখানা কতগুলা লাগবে? তীর চালাতে লাগলো। ইমাম আলী আকবরের হাতে ছিল তরবারি খানা, বাবা যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়। কিন্তু আলী আকবরের সামনে কেউ মোকাবিলা করতে পারে না। ওই হাতে লাগে তীর, পায়ে লাগে তীর, টেনে টেনে ফেলে দেয়। বাবা গো, এক দুশ্মন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল, নিশানা করে বল্লম চালিয়ে দিয়েছে। যেমনই বল্লম চালিয়ে দেওয়া, ওই বল্লম খানা গিয়া লাগাবি তো লাগ, আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই বল্লম খানা গিয়া বাবা চোখের মনিতে ঢুকে গেল। বল্লম খানার চোখের মুনিতে ঢুকে গেছে। আলী আকবর দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন দুলদুল থেকে নিচে চলে আসিল। কিন্তু বেরাদার একটা কথা, যে দুলদুলে আলী আকবর চেপে এসেছিল, ওই দুলদুল চতুর্দিকে ঘুরছে, আমার মালিক কি যাবে না? বাবা ঘুরতে ছিল, বলছে ওরে দুলদুল রে, আর তোমাকে ঘুরতে হবে না, আমার আব্বাকে খবর দিয়ে দাও, আলী আকবর যুদ্ধের ময়দানে কি বলে কামিয়াব হয়ে গেছে। বাবা গো, ওই দুলদুল কানতে কানতে চলে গেল। আর ওই দুশ্মনেরা বলল, একটা কাজ করো, এবার 22,000 সৈন্য আলী আকবরের চেহারাতে দড়িয়ে দাও। বাবা গো, আলী আকবরের চেহারাতে 22,000 ঘোড়া যখন দড়িয়ে দিল, আলী আকবরের হাত একদিকে চলে গেল, পা একদিকে চলে গেল, আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবু একটা কথা বলে দে ভাই, যার শরীরে নবী বংশের রক্ত আছে, উনি জান দিয়ে দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। চলে বলুন সুবহানাল্লাহ। জান দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। বেরাদার বন্ধু ভাই, আলী আকবর একের পর এক শহীদ হলো, চলে যাচ্ছেন, একের পর এক শহীদ হচ্ছেন। আসুন এবার একটা মারাত্মক ঘটনা বলি ভাই, তবে মা বোনদেরকে বলো, ওই খালা, ওই তোমরা কথা কেন বলছো খালা? গরম লাগছে? একটু চুপচাপ বসেন, এখন তো জালসা শুরুই করলাম, একটু চুপচাপ বসে থাকেন। তবে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করি, একটু মনটা চাঙ্গা না হলে আপনারা ফ্রি হবেন। আমি জানি যে রাত্রি 12টা বাজলে কিছু লোকের ঘুম লাগে, বা সকালে কাজে যাবে, তারাই যাবে, কিন্তু যারা মনে করেছেন শেষ পর্যন্ত শুনবো, দুয়া নিয়ে যাব, তারা যাবে না।
একটু মন আপনাদের চাঙ্গা করি, একবার মোহাব্বতে গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আরে ভাই এদিকে এত হাড্ডা হাড্ডি লোক বৈশা আছে, কুরবানির মাংস এখন শেষ হয়ে গেছে নাকি ভাই? টানাটানি চলছে। একটু জোরে বলুন, যত শক্তি আছে একবার বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। একটু আপনাদের মন চাঙ্গা করি, আর যারা পিছনে আছেন ভাই ফাঁকা যেগুলো জায়গা আছে একটু আপনারা পূর্ণ করে দেন, তাহলে সুবিধা হবে। এই জন্য সুবিধা হবে যে যারা হয়তো কাজের লোক আছে তারা বাড়ি যাবে, কিন্তু যারা কাজের লোক নাই চলে আসেন মিডিল জায়গাগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে বসে যান। আসুন আপনারা আমার সঙ্গে সঙ্গে গোটা মাজমা পড়ুন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, নূর ওয়ালা आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। এতগুলা লোক বসে এরকম হবে? হ্যাঁ, তোমাদের চোখ না দেখলে জালসা বেলে আই রে বাবু আই, শোনা রে আই আই। আর ভাই আপনারা এদিকে না বসে এদিকে আসতে পারবেন না? মুখ ঘুরিয়ে ঘুরিয়ে জালসা করলে হবে। শোনা শোনা কই যারে, কই যারে, इधर ही आओ, इधर ही आ जाओ। हाँ, কারণ আপনাদের একটু গোছাতে হবে। আমি জানি যে 12টা হয়ে গেছে, কিছু লোক ফাঁকা হইলো, তো সামনে একটু বলবো ভাই, মেহমানের দো আল্লাহর দরবারে কবুল হয়। এখনকার মতো আপনি আপনাদের মেহমান, আমি বলবো ভাই সামনে যাদের ফাঁকা আছে একটু আপনারা আসতে পারবেন না? হাত জোর করে বলি চাচা একটু আসতে পারবেন না? যদি মনে করেন আমি শুনবো না, বাড়ি যাবো, আপনাকে বাধা দিব না। আপনি মনে করেন আমি শুনবো না, আপনাকে বাধা দিব না। চাচা, ও চাচা আপনারা একটু দিকে চলে আসেন, চাচা আমার একটু চলে আসেন। আপনি যদি মনে করেন আমি শুনবো না, আপনি চলে যাবেন, আমি মানা করবো না, কিন্তু একটু চলে আসেন। ও পিছনে লালগঞ্জি আসো ভাই। মাশাআল্লাহ, এই যে দেখেন তো কত সুন্দর ভাবে বসছেন, ভালো লাগছে। আর যারা দোকানে বসে আছেন তাদেরকে বলবো ভাই একটু চলে আসো। দোকানে যারা বসে আছেন চলে আসো। এবার আপনারা আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা করেন, সবাই পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, নূর ওয়ালা सारे आलम में ये देखो कैसा नूर। अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु। আপনারা জোর নেই। আর কিছু লোককে দেখছি উঠে উঠে বা চাচা বলেন তো ভাই, বক্তার সামনে থেকে যদি কেউ উঠে ভাগে তো মিজাজ খারাপ হবে কি হবে না? হবে না? এই যে যখন আমি জালসা করছি, যদি এই লোকটা উঠে ভাগে মিজাজ খারাপ হবে কি হবে না? এক জায়গাতে জালসা চলছে ভাই, জানেন চলছে চলছে, আর মিডিল একটা জোলহা বইসা আছে, ও কিন্তু মাথা তুলছে, মাওলানা দেখে লেছে, রাগের মাথায় মাওলানা বলছে আগে মাগে উঠে বসে গেছে। এই চিন্তা করলে আগে মাগে ব্যাপার খারাপ। ও উঠছে এমনি আর উঠে না ভাই, ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা। ও পায়খানা করার জন্য বাড়ি যাবে, আর মাওলানা সাহেব রাগি দিচ্ছে, বসে গেছে। 10 মিনিট থামলো ভাই, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, বাড়ি যাবো বলে আবার মাওলানা দেখে লেছে, আবার বসে গেছে। এই লোকটা ভাবলো হাই আল্লাহ, বাড়িতে ঘুমিয়ে থাকতাম কত ভালো থাকতাম, কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে পায়খানাই বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। ই ভাবছে এই সুযোগে ভাগতে হবে।
ই ভাই উঠে চলে এসে পার্শ্বে দেখছে যে চতুর্দিকে লোক আছে, কোনখানে যাব? তো পার্শ্বে একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে জোলহা। বলছে মৌলানা সাহেব সারা রাত জালসা শুনবো, ভাগবো না। ই ভাগবে কেন? তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে যে জুতাতে পায়খানা করেছে ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারই জুতা। মাওলানা সাহেব ভাবলো জালসা শেষ করে বাড়ি যাব, যেমনই বাবা নিচে নেই পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে যাবে, না হলে যাই না পাপ। খোদার কসম খেয়ে বলছে আপনারা কেউ যাবেন না, চুপচাপ বসে থাকেন আর আমার সঙ্গে একটু দিলটা তাজা করে নেন। তারপর একটা দানের ঘটনা বলবো, যে আমার মা বোনের আপনারা যে দান করছেন, দান করলে কি হয় আপনারা শুনেছেন ঘটনা, মারাত্মক ঘটনা হবে ভাই, মন থেকে পড়ুন। নরওয়ালা আয়া হে নর লেকার আয়া হে, नौरवाला आया सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे जल मिला तो जाएंगे, जब तलक ये चांद तारे जल मिला तो जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर, जोरे जोरे नूर वाला आया है। अस्सलातु এই বাচ্চাটি পড়ছে কিন্তু চাচ্চাটি পড়ে না। হ্যাঁ, চাচ্চাগুলা পড়ে না। চাচ্চা যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবে, আর নেকি যদি হয়তো আপনারা ভাগচুক করে বেটে আপনারা পড়েন তো চাচা। এই যুবক যারা আছেন আপনারা পড়েন না, ওই দিক থেকে আপনারা পড়েন না, স্টেজে পড়বেন না। ওই চাচার দিকে দেখি যে আপনারা দিলকে ভালো করে বসেছেন না কেমন করে বসেছেন, একটু পরিচয় দেন তো চাচা। ওইদিকে সবাই পড়েন নরওয়ালা আয়া হে, আগে মাগে বসেছে বেটা, তোকে নিয়ে এসেছি টাকা দিয়ে, তুই হাল বাহা, আমি কেনা বাহাবো? আরে যুবক ছেলেরা তো এগলে চেয়েছে ভাই। আচ্ছা এবার সবাই বলুন নরওয়ালা আয়া হে নর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया है नूर, जोरे जोरे नूर वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, जोरे बोलें, क्यों चुप করে থাকবে না ভাই, খোদার কসম আমার নবী খুশি হবে গোটা মাজমা। সরকার কি আমদ। চাচা আপনারা বলবেন না, নবীকে যদি ভালোবেসে থাকেন একটু হাত তুলে দেখাবেন, ইশারা করবেন যে আমি হুজুরও ভালোবাসি নবীকে, জান থেকে ভালোবাসি, একটু ইশারা করেন তো নবীর প্রেমে পাগল হয়ে। সরকার কি আমদ,
দুই হাত তুলবেন, যারা তুলবেন না আমি জানবো এরা নবীকে ভালোই বাসেন, আবু জেহেলকে ভালোবাসেন। পরিচয় দেন ভাই, নবীর মাহফিল, সবাই হাত তুলে বলেন সরকার কি আমদ, দিলদার কি আমদ। সামনে তুলিয়ে নিয়ে এইভাবে দিয়ে কাকে লাগবে যে মুখের ভরে পড়ে জানছেন, ঠিক বলে হেগে এরা কোঠা ভাষা বুঝে তো। আচ্ছা আপনারা বাংলা বুঝতে পারছেন তো ভাই? तुम लोग तो खोटा बोलो ना। अच्छा बांग्ला सब कुछ बुझे है, তাহলে শুরু করেন সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोला, যারা ঝমকে बोला, अव्वल की আমদ, आखिर की আমদ, जाहिर की আমদ, बातिन की আমদ, যারা ঝমকে बोला, अव्वल की আমদ, বাড়ি চলো। মানে সুর ধরলে যে বাড়ি চলো ফের মারহাবা, মাশাআল্লাহ। আচ্ছা একটা কথা বলছি ভাই, যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো, যারা নবীকে ভালোবাসেন সামনে থেকে পিছন পর্যন্ত একটু দেখতে চাই। মাশাআল্লাহ সবাই হাত তুলেছেন, নবীকে ভালোবাসেন। পরিচয়ের জন্য 1000 করে দিয়ে যান, যারা হাত তুলেছেন 1000 করে লাগবে। যখন দানের কথা উঠে গেল 1000 মারছো ফোন পে, ফোন পে দিছে ভাই 1000 করে টাকা। মাত্র 3টা মিনিট সময় নেব আল্লাহর ঘর মসজিদকে সামনে রেখে। খোদার কসম কে বলছে ভাই, কেউ ভাগবেন না যে দান শুরু করলে চলে যাব না, দানের ঘটনা শুরু করব তার আগে মাত্র 3টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনাকে বড় চিনহা চিনহা লাগছে, এই গ্রামে বাড়ি, আর 10টা টাকা দেন, ওইটাও দিয়ে দেন। কি নাম, কি নাম? সাফিকুল শেখ, মাশাআল্লাহ 1200 টাকা আদর যত্ন করেছি, পাবো না 200 টাকা? একটু জোরে নারে লাগান তো, মন খুলে লাগান, নারে তাকবীর। এরকম করলে হবে, একটু জোরে লাগাতে হবে, মনে খুলে শফিকুল সাহেব দান করেছে, একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ভাই আমার 1200 টাকার দাতা, সুবহানাল্লাহ। ওই ভাইয়ের জন্য একটু দোয়া করেন, সবাই হাত তুলে দাও ভাই। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা আমার শফিকুল ভাই, মাওলা গো আজকে তোমার ঘরের জন্য 1200 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ গো তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও মাওলা। আমার শফিকুল ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা আমার শফিকুল ভাই যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তোমার ঘরের জন্য মাওলা, আল্লাহ তুমি তার জন্য জান্নাতে এক এক করে ঘরকে সাজিয়ে দিও মাওলা। আল্লাহ তার ব্যবসাটা তুমি তারাক্কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি ভাই 1200 টাকা আমার শফিকুল সাহেব ভাই হয়েছে, আর কি হবে রে? 1000 টাকা হবে না? 1000 টাকা শফিকুল ভাই 1200 হয়েছে, 1000 টাকা। কি নাম, কি নাম? নাম 1000 কি নাম? মোসা, মুসা। আচ্ছা যাক, নাম ভালো, মাশাআল্লাহ। 1000 দিবেন চাচা, এখানে আসেন তো। টাকা লিব না, আপনাকে দেখে ভালো লাগছে। টাকা লিব না, টাকা লি মাথা খারাপ। চাচা আমার 2000 চাচা একটু সোনা। আচ্ছা 1200 টাকা করে দিচ্ছি চাচা, 1200 টাকা। 1500 বলেছে আগে মাগে, ও তাহলে 1700 বলতে হবে আমার। যাক আপনি আমার বাপের মতন 1700 করে দেন। যাক ইনশাআল্লাহ করে দেন 1700 টাকা। একবার জোরে নারে লাগান তো ভাই, স্পিকার কেটে দেন। হুড়কি দিয়ে স্পিকার কাটেন তো দেখা যাবে। একটু জোরে নারে লাগান, নারে তাকবীর। হইল না?
এরকম টাটকা হয়, এদিকে এতজন আছে এরকম করে নাড়া হবে। হ্যাঁ, একটু জোরে লাগানো ভাই, নারে তাকবীর, নারে রিসালাত। মুসা ভাই আমার 1700 টাকার টাকা। সুবহানাল্লাহ, সবাই দোয়া করেন আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা মুসা সাহেব, মাওলা গো আজকে মাওলা 1700 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ আল্লাহ জি আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ গো তার বাড়িতে মাওলা খুবই অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা গো, তার জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলছিলাম ভাই, 1200 হইলো, 1700 হইলো, এবার একটা লাগবে 2000 টাকা। আছেন কেউ? কোন যোগ্যময় যোগ্য বেটা? আজকে যদি না থাকেন আপনি 2 মাস পরে দিন, যখন কাজ হবে তখন দিবেন। 2000 টাকা একটা হাত তুলেন তো ভাই। কেউ? কি নাম আপনার? এদিকে কে বলল? আচ্ছা, এ ভাই 1000 দিয়েছে, 2000 করে দেন। ওটা কি নাম? রাহুল শেখ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে নারে লাগানো ভাই। আরে মন খুলে যে দিয়েছে তার জন্য তো নারে লাগাতে হবে ভাই। উনি দিল থেকে আল্লাহর ঘরকে সাজার জন্য। রাহুল শেখ 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল ভাই আমার 2000 টাকার টাকা। সুবহানাল্লাহ, রাহুল ভাই আমার 2000 টাকা। আর ওইদিকে কোন চাচার নাম কি চাচা? সাদ্দাম হোসেন 2000 টাকা। সুবহানাল্লাহ। খালাগে এদিকে টাকা নেই। ও চাচা কই? পাঞ্জাবি চাচা কই? আপনি ঘুরেন ঘুরেন। খালা সবাই 500 করে টাকা। কাফন আপনাদের হবে মাত্র 5 খানা। 5 খানা কাফনের জন্য 500 করে টাকা সবাই দেবে। তবে সাদ্দাম হোসেন দিয়েছেন 2000 টাকা। নারে লাগান, সবাই লাগান ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম হোসেন সাহেব 2000 টাকার টাকা। সুবহানাল্লাহ, সাদ্দাম হোসেন 2000 আর রাহুল সাহেব দিয়েছেন 2000। দোয়া করুন ভাইদের জন্য। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো আমার সাদ্দাম হোসেন সাহেব আর রাহুল কি বলে রাহুল ভাই আমার 2000 করে টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন। আল্লাহ আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা গো তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। আল্লাহ তোমার ঘরকে তারা সাজিয়েছেন মাওলা, আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার বন্ধুরা 2000 হলো ভাই। আচ্ছা বলুন তো এই জায়গাতে কোন আসেন আল্লাহর খাস দিওয়ানা, খাস বান্দা, নবীর খাস দিওয়ানা একটা কেউ হবেন? 2500 টাকা দেনাওয়ালা একজন কেউ হবেন ভাই? এই যে একটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? সুবহানাল্লাহ। যে সাদ্দাম হোসেন সাহেব দিয়ে দিল নগদ, আর রাহুল ভাই নগদ দিয়ে দিল। মাশাআল্লাহ। কি নাম? আজরুল। আজরুল ভাই আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজরুল ভাই দেখেন, আমি জানি আজরুল ভাই আপনাকে একটু ভালো লাগছে দেখে। যে ভাই আপনি টাকা দিয়ে, আপনি শুধু মুসাফা করে যান, টাকা দিয়ে না। আসেন ভাই, আলেমের সঙ্গে মুসাফা করবেন। সুবহানাল্লাহ ভাই। আজ থেকে তো নারে লাগিয়ে দিবে না? যার দিল আছে সে উনি দান করবে। হ্যাঁ, আলাম পাড়ার লোকের দিল আছে, এটা আমি জানি। আলাম পাড়ার লোকের না না, সাদ্দাম তো দিয়ে গেল তো 2000। কি নাম আপনার বললেন? আপনার নাম আজরুল শেখ নাকি? সুবহানাল্লাহ। জোরে নারে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। আজরুল শেখ ভাই আমার 3000 টাকার টাকা। সুবহানাল্লাহ। করেন ভাই, মন খুলে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো আজরুল সাহেব মাওলা গো আল্লাহ তোমার ঘরের জন্য 3000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও।